কলাবতী, কলাবতী, আমাকে একটা কলা দিবে? আমার খুব খিদে পেয়েছে। না রে বল্টু, তোকে আমি কলা দিব না। তোকে কলা দিলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কলাবতী, আমি তোমার পায়ে পড়ি, আমি কলা না খেলে মরে যাব। মরবি তো মরবি, আমি কি করব? আমি তোকে একটাও কলা দিব না। পড়ে না চোখের পলক, কি আমার রূপের ঝলক। দোহাই লাগে আমার কাছে, তোমরা কেউ কলা চেও না। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, কলা আমি দিতে পারবো না। কলাবতী বৌদি, কেমন আছো? তোমার কলাগুলো দেখতে দেখতে তো খুব সুন্দর হয়ে উঠেছে। কালুয়া বাঘ, তোকে কতবার বলেছি তুই আমার কলার উপর একদম নজর দিবি না। আরে কলাবতী বৌদি, নজর দেওয়ার কি আছে? তোমার কলাগুলো তো সব হলুদ হয়ে গেছে। তোর নজর খুব খারাপ, তুই নজর দিয়ে দিয়ে আমার কলাগুলো সব পাকিয়ে দিলি। না না বৌদি, নজর দিলে তো ফল নষ্ট হয়ে যায়। তোমার কলাগুলো তো সব পেকে গেছে। এবার আমাকে একটা কলা দাও, খেয়ে দেখি কেমন মিষ্টি হয়েছে। ওরে লোভী, প্রথমে তুই আমার কলার উপর নজর দিয়েছিস, এখন আবার কলা চাচ্ছিস? দূর হ এখান থেকে। তোমার কলাগুলো না দিলে পেকে পেকে সব নষ্ট হয়ে যাবে, তখন আর কেউ খেতে পারবে না। তোদের খাওয়ার জন্য আমি এই কলাগুলো ফলাইনি, আমাকে দেখতে সুন্দর লাগে তাই জন্য ফলিয়েছি। কিন্তু তোমার কলাগুলো এরপরে নষ্ট হয়ে যাবে। নষ্ট হবে হোক, আমি তাও কাউকে একটাও কলা দিব না। তুমি রূপের অহংকারে অন্ধ হয়ে গেছো, তাই প্রকৃতির নিয়ম ভুলে গেছো। কালুয়া বাঘ, আমাকে জ্ঞান দিতে হবে না, আমাকে দেখতে সুন্দর তাই তোর হিংসে হচ্ছে। হিংসে না কলাবতী বৌদি, তোমার কথা শুনে আমার ভয় লাগছে। কি বললি? আমার কথা শুনে তোর ভয় লাগছে? কেন রে ভয় লাগছে তোর? কারণ যখনই কেউ অহংকার করেছে তখনই তার পতন হয়েছে। তোমারও পতন খুব শীঘ্রই হবে। যা যা, আমার চিন্তা তোকে করতে হবে না, তুই তোর কাজে যা। অনেক দিন হলো আমি না খেয়ে আছি, কত করে খুঁজলাম, কোথাও একটু ফল দেখতে পেলাম না। এবার কি আমি না খেতে পেয়ে মারা যাব? একবার ওদিকে গিয়ে দেখি। এই তো এখানে একটা কলা গাছ আছে, আর এই কলাগুলোও তো সব পেকে আছে। একবার এই কলা গাছটিকে ডাক দেই। ও কলা গাছ, কলা গাছ, শুনছো? একটু জাগো, চোখটা খুলো। কে রে, কি হয়েছে? আমাকে কেন ডাকছিস? আমি তো কেবলই চোখ দুটো বন্ধ করলাম। আমার নাম বল্টু, আমাকে একটা কলা দিবে? আমার খুব খিদে পেয়েছে। আমার কলার ওপর সবারই নজর। কি হলো, কি ভাবছো? আমাকে একটা কলা দাও। কে রে তুই? আমার কলা দেখেই তোর খিদে পেয়ে গেল? না গো, খিদে আমার অনেক আগেই পেয়েছে, 3 দিন ধরে আমি না খেয়ে আছি। বারে, তুই এবার মিথ্যা কথা বলছিস? 3 দিন ধরে না খেয়ে কেউ বেঁচে থাকতে পারে? হ্যাঁ গো, আমি সত্যি কথা বলছি। আজকে কিছু না খেলে আমি সত্যিই মরে যাব। দয়া করে আমাকে একটা কলা দাও। না রে, আমি তোকে একটা কলাও দিতে পারবো না। আর মরলে ওদিকে গিয়ে মর, এখানে মরিস না। আমি তোমার পায়ে পড়ছি, আমাকে ছোট্ট দেখে একটা কলা দাও। না রে, দিতে পারবো না। তোকে কলা দিলে আমাকে খাওয়া পড়া লাগবে, আমার রূপ সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সামনে গিয়ে দেখ, অনেক ফলের গাছ আছে। কি মজা, বানরটাকে মিথ্যা কথা বলে এখান থেকে ভাগিয়ে দিলাম। সামনে কোনো ফলের গাছই তো নেই। আমি আর চলতে পারছি না, আমার খুব খিদে পেয়েছে। এবার মনে হয় আমি না খেতে পেয়েই মারা যাব। এই গভীর বনের মধ্যে কান্নার শব্দ কোথা থেকে আসছে? একবার গিয়ে দেখি তো। কি হয়েছে? কে তুমি? তুমি এভাবে কান্না করছো কেন? আমার খুব খিদে পেয়েছে, তাই আমি কান্না করছি। আহা, কি কষ্ট!
খিদের জ্বালায় কান্না করছে। শোনো, তুমি কান্না করো না, সামনে একটা কলার গাছ আছে, আমি ওখান থেকে তোমার জন্য কলা এনে দিচ্ছি। কোনো লাভ নেই, ওই কলা গাছটা কোনো কলা দিবে না। আমি তো ওখান থেকেই আসছি। ওই কলা গাছের এত অহংকার, একজন ক্ষুধার্ত অসহায়কে কলা দিতে চায় না। আচ্ছা শোনো, তুমি কান্না করো না, আমার সাথে চলো, আমার কাছে অনেক ফল আছে। তুমি সত্যি কথা বলছো? আমাকে তুমি ফল খেতে দিবে? হ্যাঁ ছোট্ট বন্ধু, আমি তোমাকে ফল দিব, আমার সাথে চলো। একই মনে হয় ঝড় বৃষ্টি হবে। এখন আমি কি করব? কলাগুলোতে জল পড়লে তো আমার কলা নষ্ট হয়ে যাবে। এই কথা ভাবতে ভাবতেই খুব জোরে বৃষ্টি পড়তে শুরু করলো, আর কলাবতী সব কলা জলে ভিজে গেল। আমার সব কলা নষ্ট হয়ে গেল। কালুয়া বাঘ, ছোট বানর বন্ধু, আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমি রূপের অহংকারে অন্ধ হয়ে গেছিলাম, তাই প্রকৃতি আমাকে উচিত শিক্ষা দিল।